আসসালামু আলাইকুম। আমরা উত্তরবঙ্গের মধ্যে ট্রেন এই যে হাতিবান্ধার মধ্যে এইদিকে ট্রেন জোনে আইছে হয়, আর যত কার এই হাসিনা ওই যে একদম এরশাদ এগুলা যে আছে সবাই বলে মফিজ। আমাদের উত্তরবঙ্গের মধ্যে তিনটা সরকারে হলে উত্তরবঙ্গে, আর আমাদের উত্তরবঙ্গে ট্রেন চলতেছে না, সব বাড়ি অঞ্চলে যাইতেছে। এটা কি পাচ্ছে? ডক্টর ইউনূস তো খালি মাথা পরি করতেছে এলাকায়, এই আমাদের দেশে কোনো কাজ করতেছে না ডক্টর ইউনূস। বুঝছেন, আমাদের দাবি পূরণ করতে হবে সাধারণ জনগণের, সাধারণ পাবলিক। আমরা কামলা কিসের মানুষ, আমরা যেন সুস্থ মতন ট্রেনে যাইতে পারি ঢাকা শহরে, এটা আমার বক্তব্যের শেষ কথা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অবগত করতেছি যে আমাদের লালমেট থেকে বুড়িবাড়ি যে গামী যতগুলি আমাদের লোকাল ট্রেন অর্থাৎ সাধারণ ট্রেন সহ আন্তনগর করতোয়া শুধু একটি ট্রেন ছিল, যে মাকা 3টি ট্রেন যাওয়া এবং আসা করতো, সে সবগুলোই ট্রেন আপাতত বন্ধ করে দিয়েছে। বিগত 10 দিন যাবত বন্ধ আছে। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জনগণের সঙ্গে কোনো ধরনের কোনো আমাদের আশ্বস্ত না করিয়া বন্ধ করে দিয়েছে। আমরা লালমোহনবাসী 20 লক্ষ মানুষ নিরুপায় হয়ে এই লালমেট জেলার মধ্যস্থল হাতিবান্ধা উপজেলাবাসী আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে ট্রেনের জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করিয়া অতি সত্বর এখন হইতে ট্রেনগুলি চালু করার জন্য, সুব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমরা সদয় বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সাজু ভাইকে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে বুড়িমারি এক্সপ্রেস নিয়ে আমাদের সাথে যে টালবানা করছে, এটার অবসান করার জন্য আমরা গতকাল থেকেই হাতিবান্ধা রাজপথে নেমেছি, অবরোধ কর্মসূচি দিয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে পাটগ্রামও আজকে শুরু করে দিয়েছে। এরপরেও উপর মহলের টনক নড়ছে না। আপনারা জানেন যে আগামীকাল আমাদের ঢাকার ছাত্ররা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ কর্মসূচি দিবে এবং যত সম্ভব রেল উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করবে। আমরা আশাবাদী যে উপর মহলে টনক নড়বে এবং আমাদের যে কাঙ্ক্ষিত দাবি সেটা বাস্তবায়ন করবে। আর আমি এও বলে দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত দাবি পূরণ না হবে আমরা রাজপথ ছাড়ছি না ইনশাল্লাহ। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাটগ্রাম, বুড়িমারি, হাতিবান্ধা সবার যে প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস যে ইন্টারসিটি নতুন, সেটা যেন বুড়িমারি থেকে সরাসরি ঢাকা হয়। কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ সারা জীবনে অবহেলিত। এই ট্রেন লালমনিরহাট পর্যন্ত দিয়ে আবার চেঞ্জ করে মানুষ ঢাকা যাবে, এটা যে কত বড় হয়রানি। মানে আমরা অধিকার পেয়েও অধিকার ভোগ করতে পারতেছি না। গতকাল থেকে আমি দেখতেছি যে কয়েকদিন ধরে ট্রেন যোগাযোগ বন্ধ বুড়িমারির সঙ্গে ওই দিকের, কিন্তু গতকাল ধরে আমাদের এই মেইন সড়ক বাস ট্রাক দুদিক থেকেই আটকা। আমরা যারা সাধারণ যাত্রী, যেমন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পশ্চিম বেজগ্রাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমি স্কুলে যেতে পারতেছি না। ইভেন আমার হাজব্যান্ড যে আমাকে মোটরসাইকেল স্কুলে দিবে সেটাও সম্ভব না। আমি অনেক কষ্ট করে হেঁটে সেই হেঁটেও যে আমি পার হব ফুটপাথ দিয়ে হোক বা কোনোভাবেই, সেটাও আমি পাচ্ছি না। তো এত ভোগান্তি, এই যে ট্রাক বাসের যে লোকগুলো সারা রাত না খেয়ে রাস্তায়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বা আমরা যারা শিক্ষক, আমাদের তো স্কুলে আসতেই হবে, বাচ্চারা আসতে পারতেছে না। তো এত ভোগান্তির শিকার আমরা সবাই। তো আমার কথা যে আমাদের এই প্রাণের দাবি, ন্যায্য অধিকার, এই দাবিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নিলেই তো সব সমস্যার সমাধান। কেন মেনে নেবে না? আমরা উত্তরবঙ্গ কেন বঞ্চিত? আমার প্রধান উপদেষ্টার কাছে দাবি আমাদের দাবিটা মেনে নেওয়া হোক।